বাবা ওকে চিনো বাবা? চিনি না। হ্যাঁ ওকে ওকে চিনো না। বাবা আমার শান্তকে দেখেছো? শান্ত বয়স কত? 25 পার হয়ে 26-এ পড়েছে। বিতলানি করেন নাকি? এই বয়সে কি পোলাপান হারায়? হারায়নি বাবা, অনুমান করে আমার শান্ত 6টা বছর আমার কাছে লুকিয়ে আছে। ওকে আমি কত জায়গায় খুঁজেছি, পাইনি। ওর ছবিটা একটু দেখো না বাবা, চিনতে পারো? লাভ নাই, এই শহরে একদিন আগে মানুষ হারাইলে পরের দিন পাওয়া যায় না। আর 6 বছর পর আপনার পোলারে পাইবেন কই? যান যান, আমার সময় নষ্ট করেন না, যান। শান্ত, তোকে আর আমি কোথায় কোথায় খুঁজবো বাবা? কে বলতে পারবে তোর ঠিকানা? ঠিকানা আর কেউ না জানুক, আমি জানি। ফিরোজ, তুমি কি মনে করো আমাকে? আমি কি শিশু বাচ্চা? তোমার হুমকিতে ঘাবড়ে যাব? আমি এক্ষুনি র্যাবকে জানিয়ে দেবো তোমার অবস্থান। আর আমিও র্যাবকে জানিয়ে দেব যে তোমার বেডরুমে এই মুহূর্তে একটি সুন্দরী তরুণীর গলাকাটা লাশ পড়ে আছে। যার সাথে তুমি গত রাতে নেশা সহযোগে ফুর্তি করেছো। শুধু তাই না আব্বাস, লিফটের সামনে গিয়ে দেখো। তোমার অপকর্মের কথা কিছুক্ষণের মধ্যেই সমস্ত চ্যানেলে পৌঁছে যাবে। পুলিশ আসবে, র্যাব আসবে, তোমাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেবে। মিস্টার আব্বাস, মানলে ফার্স্ট ক্লাস, না মানলে খালাস। ফিরোজ, ফিরোজ প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাই। নিজের ক্ষমতা ব্যবহার করে ওই মুখতারকে ব্যবসার সুযোগ করে দেবে তুমি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব ফিরোজের লেজে যে পা দেয়। ফিরোজ তার লেজ কাটতে ভুল করে না। প্লিজ ফিরোজ, ওই লাশ তুমি সরিয়ে নাও। আমি শেষ হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সব কবর হয়ে যাবে। নিতে পারি, কিন্তু এক শর্তে। তোর ড্রয়িং রুমের টেবিলে একটা সাদা স্ট্যাম্প রাখা আছে, সেটাতে সাইন করে দে। করেছি, স্ট্যাম্পে সাইন করেছি। ভেরি গুড। এবার বেডরুমে গিয়ে দেখো লাশ আছে কি না। হ্যালো, স্ট্যাম্প পেপার হাতে নিয়ে অলরেডি আমার লোক রওনা হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই আমি পেয়ে যাব। কিন্তু কিভাবে? হাউ কাম? আমি আমার বন্ধু এবং শত্রুদের সবার ক্ষমতা জানি মিস্টার আব্বাস, কিন্তু আমার ক্ষমতা কাউকে বুঝতে দেই না। কিন্তু মুক্তারের কি করবে? মুক্তার তো কোটি কোটি টাকার মাল অলরেডি বার্মা থেকে বাংলাদেশে নিয়ে এসেছে। গরুর পালকে সোজা রাস্তায় রাখার জন্য মানুষ ব্যবহার করে রাখাল, আর তোদের সোজা রাখার জন্য আমি ব্যবহার করি টাইগার।
টাইগার আসল নাম, ঠিকানা, বংশ পরিচয় কেউ কিচ্ছু জানে না। শুধু জানা গেছে বর্ডার এলাকা থেকে শুরু করে দেশের সর্বত্র মূর্তিমান আতঙ্ক এই টাইগার। আর্মস, ড্রাগস সবকিছু পাচারের সঙ্গে এই টাইগারের নাম জড়িত। পুলিশ ও আইনকে কাজকলা দেখিয়ে টাইগার স্মাগলিং ব্যবসাকে নিজের কন্ট্রোলে নিয়ে গেছে। তার পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে টাইগার সরিয়ে দিয়েছে। বড় বড় রাজনৈতিক নেতা, আইনের অফিসার টাইগারের ভয়ে তার কেনা গোলাম হয়ে গেছে। এমন চলতে থাকলে এই দেশে কিছুদিন পর আইন শৃঙ্খলা বলে কিছুই থাকবে না। থাকবে শুধু কিছু ক্রিমিনাল আর ক্রিমিনালের বানানো আইনের শাসন। বাট স্যার, টাইগারকে থামানো কি করে? লোহা দিয়ে লোহা কাটতে হয় মিস্টার হোসেন। টাইগারকে থামানোর জন্য আমাদের একটা ওয়াইল্ড লায়ন অর্থাৎ বন্য সিংহ দরকার। কিন্তু সে অফিসার কে হতে পারে? বিষয় কি? ওদেরকে ছেড়ে দিয়ে আমার সাথে চল। বাবা বাবা, মনে হয় বসের অর্ডার, আমার সাথে চল। হ্যাঁ, এই তোর লোকে যাবো 14 শিকের ভেতরে। দাঁড়িয়ে আছো কেন? ভিডিও করো। স্যার। সবাইকে নিয়ে যাও। ইয়েস কি স্যার। করছেন? হোয়াট ইজ দিস? এই, ওনাদের ভেতরে ঢুকে দিয়েছে কে? বের করে দাও ওদের। আউট, আউট। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? বেরো যান। আমাদের এখান থেকে বের করে দেবার কোনো অধিকার আপনার নেই। আমরা জানতে চাই কি হয়েছিল এখানে, কেন ওই লোকগুলোকে আপনি এইভাবে গুলি করেছেন? সরি, আপনার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। কৈফিয়ত আপনাকে দিতে হবে। আমাদের জানতে হবে আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন কিনা। সরকার লাইসেন্স করা পিস্তল দিয়েছে বলে যখন তখন তা দিয়ে গুলি করবেন, মানুষকে আহত করবেন? দে আর ক্রিমিনালস। ক্রিমিনাল হলেও ওরা তো মানুষ, সুযোগ পেলে ওরাও সমাজের উপকারে আসতে পারে। সমাজ সংসার আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব সমাজের নিরাপত্তা নিশ্চিত করা, আর সেই কাজটা আমি করছি। এই যে মিস্টার, শুনে যান, এখানে এর শেষ নয়। আমি পুলিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। সামান্য অজুহাতে মানুষ মারার কারণে আপনাকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। মাইন্ড ইট। স্যার, সম্পর্কটা কি জানি না, কিন্তু
ফিরোজের সাথে টাইগারের সম্পর্ক অবশ্যই আছে। ফিরোজ? কে ফিরোজ? স্যার, ফিরোজের এই নামটি আসল নাম নয়, ছদ্মনাম। স্মাগলিং এর কারণে অ্যারেস্ট হওয়া ক্রিমিনালদের মুখে সর্বপ্রথম আমরা এই নামটি শুনতে পাই, কিন্তু তার কোনো ছবি, ঠিকানা, পরিচয় কিছুই জানা যায়নি। শুধু একটা জিনিসই আমরা জানতে পেরেছি, ফিরোজের স্বার্থ নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব হওয়া মাত্রই তার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে টাইগার। তাহলে কিভাবে এই গডফাদারকে জেলে ভরবে? ফিরোজ গুহার ভিতর লুকিয়ে থাকে আর টাইগার আঘাত করে প্রকাশ্যে। তাই ফিরোজকে টার্গেট না করলে টাইগারকে পাওয়া অসম্ভব। তুমি কি বলতে চাইছো আকরাম? স্যার, আমি বলতে চাচ্ছি আমাদের টার্গেট যদি টাইগার হয় তাহলে আমাদের চ্যালেঞ্জ করতে হবে ফিরোজকে। মানে? আপনার টাইগার প্রয়োজন, আমি আপনাদের টাইগারকে এনে দেব, কিন্তু তার জন্য আমি যা চাই আমাকে দিতে হবে স্যার। পাবে, তুমি যা চাও তাই পাবে, বাট আই ওয়ান্ট টাইগার। আরে ফিরোজ, তুমি তো ন্যাশনাল ফিগার হয়ে গেছো, সোরা সালানি থেকে একেবারে জাতীয় নেতা। তোমার নাম টিভি রেডিওতে যতবার আইতেছে ততবার তো মন্ত্রী মিনিস্টারের নামও আসে না। এক কাম করো, শোনো, অগো কাছে ছবি পাঠাও, দেখবা একদিন তুমি রীতিমতো বিখ্যাত হয়ে যাইবা। ইলেকশনে দাঁড়াইলেই পাস। আরে হাসি ব্যাপার নয় টাইগার, আকরাম আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। এই দেখ পেপার। আকরাম, তুই নিজের হাতেই তোর আয়ু রেখা ছোট কইরা দিছস। আজ রাইতে তুই ঘুমাবি ঠিকই, কিন্তু সকাল হওয়ার আগেই তুই ফুরুত। Tiger, you are under arrest. আমি যেভাবে বলছি সেভাবে করতে চেষ্টা করো, বুঝলে? হ্যাঁ, ফিরোজ, আমি আমার টাইগারকে চাই। টাইগারকে এনে দাও ফিরোজ। চুপ, একদম চুপ। টাইগারকে তোর চাইতে বেশি আমার প্রয়োজন। টাইগার আমার ডান হাত, টাইগার আমার বিজনেসের চাবিকাঠি। টাইগার শেষ তো আমি শেষ। টাইগারকে আমি বের করে আনবই। অসম্ভব, যে যতই চেষ্টা করুক টাইগারের কোনো হদিস তারা পাবে না। টাইগারকে আমরা শীঘ্রই আদালতে হাজির করে তাকে রিমান্ডে নেব। রোনা, 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 দেখে যাও। এই দেখো, দেখো আমার সিলেকশন কতটা পারফেক্ট। কিসের সিলেকশন? দেখো আমার মেয়ের জন্য আমি কতটা পারফেক্ট ছেলে চুজ করেছি। কই দেখি দেখি। এই দেখো, সমস্ত পত্রিকা জুড়ে শুধু আকরামের প্রশংসা। এটা হলো প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, সব পত্রিকায় তোমার হবু জামাইয়ের ছবি ছেপেছে। টাইগারের মতো ক্রিমিনালকে ও ধরল কি করে? আরে সেখানেই তো খেলা। আকরাম শুধু গায়ের জোরেই চলে না, সাথে মগজের জোরটাকেও কাজে লাগায়। আমি বলি কি রোনা, ওর বাড়ির দরজায় মেয়েদের লাইন লাগার আগে আমাদের স্বপ্নকে ওর হাতে তুলে দে। কার হাতে আমাকে তুলে দেবার কথা হচ্ছে শুনি? কেন? যার হাতে তুলে দেবার কথা, ডিসিডিবি আকরাম। অসম্ভব, ওই পশুটাকে আমি কখনো বিয়ে করব না। কি বলছিস মা? আকরাম পশু হতে যাবে কেন? পশু না তো আর কি? তুমি জানো না বাবা,
আকরামের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। আমার তো মনে হয় সত্যিকারের ক্রিমিনাল সে নিজেই। সে যেভাবে মানুষ খুন করতে পারে, জাত ক্রিমিনালরাও তা পারে না। বুঝেছি, তুই 31st নাইটের কথা বলছিস তো? তুই জানিস ও সেদিন তিনটা মেয়েকে বাঁচিয়েছে। একদিনের কাজটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে প্রতিদিনই যদি ডিউটির নাম করে খুনোখুনি করে, তাহলে ঘর সংসার করবো কি করে? কেন পারবি না? বিয়ের পর তুই যদি ওকে বোঝাতে পারিস মানুষের জীবন কত মূল্যবান, অপরাধীদের সমাজে পুনর্বাসন করা যায়, তাহলে তো আকরামকে দিয়েই তুই সমাজের উপকার করতে পারবি। হোয়াট অ্যান আইডিয়া! তোমার মাথায় এত বুদ্ধি! গুড, ভেরি গুড। তাহলে মেয়েকে বোঝাও। আমি বোঝাবো কেন? ও নিজে এত বড় একজন রিপোর্টার, ও কি আমার চাইতে কম বোঝে? কিরে মা, ঠিক বলিনি? ঠিকই বলেছো, কিন্তু কোনো কিন্তু নেই। আকরাম প্রতিষ্ঠিত, ট্যালেন্টেড ছেলে, দেশের একটা অ্যাসেট, পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। তুই রাজি হয়ে যা মা, ওর চেয়ে যোগ্য ছেলে তুই আর পাবি না। আমি কি বলেছি যে আমি রাজি না? ভাই ভাই, কোর্ট টাইগারের 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডিসিডিবি নিজের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে টাইগারকে। কোথায় কোথায় জিজ্ঞাসাবাদ করবে? কোথায় লুকিয়ে রাখবে আমার টাইগারকে? বেহুলার সিন্ধুকের ভিতরে লুকিয়ে রাখলেও আমি টাইগারকে বের করে আনবই। পারবে না ফিরোজ, পারবে না। ওই ডিসিডিবি অনেক চালাক। টাইগারের ঠিকানা ও কোনোদিনই বাইরের কাউকে জানতে দিবে না ফিরোজ। চুপ কর, তুই চুপ কর, তোর ড্রিঙ্ক করা কমা। ওই আকরাম ঠিকানা দিলে ফার্স্ট ক্লাস, না দিলে খালাস। ওর আপনজনকে ধরবো, জিম্মি করবো আমার টাইগারের জন্য। ভাই, টাইগার যদি ততদিনে ডিবি টর্চার সহ্য করতে না পেরে মুখটা খুলে দেয়, যদি বলে দেয় আমাদের ঠিকানা, অসম্ভব, অসম্ভব। টাইগারকে যে শিক্ষা দিয়েছি, টাইগার মরে যাবে, তবু তার মুখের তালা খুলবে না। বল তোর আস্তানা কোথায়, তোর বাকি সাথীরা কোথায়? বল কোথায়? শওকত স্যার, পানি। ইয়েস স্যার। স্যার। এই বেটা, আবার ঘুম ভাঙালি কেন? ওই, আগে প্রশ্নের উত্তর দে। বল তোর পার্টনার কোথায় আছে, তোর আস্তানা কোথায়, নয়তো মেরে তোর হাড় হাড্ডি সব আলাদা করে ফেলবো। না না প্লিজ ইন্সপেক্টর, আর মারিস না। এমনি প্রত্যেকদিন 6 ঘন্টা করে মার খাইতে থাকলে এই টাইগারের জানটা ফুররুত। তাহলে বল তোর বাকি লোক কোথায়? জানতে চাস? তাইলে তোর কান্ডা আমার কাছে আন। আন আরো কাছে, আরো কাছে, আরো কাছে। জিন্দাগিটাও কমু না। মার মার, এইখানে মার। আরে দেখো, এইখানে মার, খুব চুলকাইতেছে। এইখানে মার। আরে আসেন আসেন ডিসিডিবি সাহেব, ভেতরে আসেন। আসেন আসেন আসেন, বসেন।
4 দিন ধরে যে জামাই আদর করতেছেন, সকালের নাস্তায় রুলারের বাড়ি, দুপুরে লাঞ্চে বরফের পাটার উপরে টর্চার, আর রাইতে কারেন্টের শক, সাথে চাটনি হিসেবে পাওয়ারফুল লাইটের নিচে জিজ্ঞাসাবাদ করেন করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমারে রাইতে ঘুমাইতে দিতেছেন না, কাজটা কিন্তু ভালো হইতেছে না। ভালো মন্দের বোধ তোর নেই টাইগার। যদি থাকতো তাহলে এতগুলো নিরপরাধ লোকদের তুই খুন করতি না। খুন? আমি তো খুন করি নাই, স্বীকার করছি, স্বীকার। কারণ কি জানোস না? আমি মানুষ না, আমি জানোয়ার, হিংস্র জানোয়ার। যত হিংস্র জানোয়ারই হোস না কেন, কোর্ট তোকে ফাঁসির আদেশ দেবেই। টাইগার, বাঁচার রাস্তা শুধু একটাই, তোর আস্তানাগুলোর ঠিকানা আমাকে দিয়ে দে। ফিরোজ সহ তোর সব সাথীরা যদি অ্যারেস্ট হয়, তাহলে তোকে রাজসাক্ষী বানিয়ে ফিরোজ সহ সবার সাজা দেব। আর সবচেয়ে কম সাজা হবে তোর মাত্র 2 বছরের জেল। বল টাইগার, রাজি? সেই সাথে আইস থেকে আমার জন্য গদির বিছানা, এসি রুম, আর প্রতি রাতে একটা করে ফরেন মালের বোতল। রাজি? হারামজাদা, তোর শ্বশুর বাড়ি নাকি? পারভেজ, কোয়াইট। হ্যাঁ টাইগার, আমি রাজি। তাহলে শোন আকরাম, লিখানে লেখ, মহাখালী থেকে সোজা বাস ধরে হালুয়াঘাট, ওইখান থেকে চান্দের গাড়িতে সোজা উত্তর দিকের রাস্তা ধরে 30 মাইল গেলেই খালিয়াজুরির হাওর। সেইখান থেকে নৌকা দিয়ে সেই হাওরের মাঝখানে গেলে চান্দা পীরের মাজার। সেই মাজারে গিয়া পাক পবিত্র হইয়া 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করবি, ইয়া আল্লাহ টাইগার সান তার আস্তানার ঠিকানা বইলা দেয়। বাস আল্লাহ আমারে কওয়া মাত্রই আমি তোরে কয়ে দেব। মার মার আকরাম মার, হোলসেল রেটে মাইরা নে। তোর ডিপার্টমেন্টের সব ল্যাংরা লুলারে ক আমারে 1 রাউন্ড মাইরা ওদের হাতের জং ছুটাইতে। কিন্তু যেদিন আমার পালা আইব, মা কসম তোর জানটা ফুরত। বাহাদুরি করছিস, দেখি কতক্ষণ বাহাদুরি করতে পারিস। এই ডাক্তার সাহেবকে পাঠাও। দেখি তুই কোন পাথরে গড়া। ডাক্তার, একটু বেশি অত্যাচার করতে পারবি? হ্যাঁ, ল খাওনটা খায় ল। শালা, এগুলা কোনো খাবার হলো? যা তোর বাপের গিয়ে ক
বল আমার জন্য ফরেন মালের বোতল পাঠাইতে। যা। ফরেন মালের বোতল? নবাবজাদা আইছে হারামের পুত। এত বড় সাহস আমার বাপ তুলে গেলি দেন, তোরে আমি কাঁচা সবাই খায় ফেলাবো। সর্বনাশ। তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত তুলেছিস, তুই পুলিশের গায়ে হাত তুলেছিস। মার আমাকে, মার আমাকে, মার। ওঠা হাত, ওঠা হাত। এই দেখি তোর কত শক্তি। আগুনে হাওয়া দিস না আকরাম, সহ্য করতে পারবি না। এই তোর আগুন আমি 5 মিনিটে নিভিয়ে দেব। হাত উঠাতে চাস? আয় ওঠা হাত, ওঠা, ওঠা। তুই কি আমারে মক্কেল পাইছস যে আমি তোর গায়ে হাত উঠাই আর তোর অফিসাররা আমারে করে ফুটা করে দে? এই কেউ অস্ত্র উঠাবে না। পারভেজ, ইটস মাই অর্ডার। সরে যাও, সরে যাও। যা হবে সব টাইগার আর আমার মাঝে হবে। তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত তুলেছিস। পুলিশের গায়ে হাত তুলেছিস। মার আমাকে। এই দেখি তোর কত জোর। মার আমাকে, মার। হিট মি। এই এই হাত তোল, হাত তোল। মার আমাকে, হিট মি। এই মার আমাকে, এই মার। কি হলো? মার আমাকে। আকরাম, কন্ট্রোল ইয়োরসেলফ। ডান্ডা দিয়ে পড়ো ওকে। টাইগার, স্যারের জন্য আজ বেঁচে গেলি। আমি না, আজ তুই বাইসা গেলি। তরে বটি বটি কইরা কিমা বানায়া খায়া ফেলাই। আকরাম, কুল ডাউন, কুল ডাউন। শোন, আজ 6 তারিখ, আগামী 10 তারিখ দুপুর 2টায় এই টাইগার ফুরত। দুপুর 2টা মগজে গাইথা রাখিস। আমি কোনো চান্স দিতে চাই না আকরাম। তুমি সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করো, সিসি ক্যামেরা বসাও, প্রয়োজনে আরো ফোর্স এনে এই বিশেষ কারাগারকে সুরক্ষিত করো। কিন্তু স্যার, এটা তো ফালতু কোনো হুমকিও হতে পারে। যতই ফালতু হোক, টাইগারকে বিশ্বাস নেই। আমি যা বলছি তাই করো। হাজতের বাইরে বাংকার বসাও, যেন টাইগার কোনোভাবেই পালাতে না পারে। ইয়েস স্যার। টাইগার,
এই টাইগার, চ্যালেঞ্জের কথা ভুলে গেছিস টাইগার? 10 তারিখ দুপুর 2টায় পালিয়ে যাবি বলেছিলি। 1:20 তো বাজে, কিরে পালাবি না? পালাবো কি পালাবো না সেটা আমার ইচ্ছা। তার মানে পালাতে পারবি না বলে এখন কথা ঘুরাচ্ছিস? আমারে তুই 6 দিন ঘুমাইতে দেস নাই, তাই 10 তারিখে পালানোর কথা বলে 4 দিন নাক ডাইকা ঘুমায় নিলাম। এই 4 দিন কেউ আমারে ডিস্টার্ব করে নাই। তোরা ছিলি দৌড়ের উপরে আর আমি ছিলাম আরামে। এইবার পালানোর ব্যাপারটায় আসি। মাত্র তো একটা 20 বাজে, 2টা বাজার মধ্যে অনেক কিছু হইতে পারে। ভূমিকম্পে এই সেল ভাঙা যাইতে পারে, আগ্নেয়গিরি থেকে লাভা বাইরে পৃথিবী ধ্বংস হয়ে যাইতে পারে, আমিও ফুরুত হয়ে যাইতে পারি। আরে হাসতে থাক টাইগার, হাসতে থাক, কিন্তু আমার সেল থেকে তুই পালাতে পারবি না। পালানোর পথ যদি উপরওয়ালা লিখে থাকে তাহলে তুই ঠেকাবি কেমনে? এমনও তো হইতে পারে ওই উপর থেকে আমার নেয়ার জন্য তার বিশেষ দূত পাঠায় দিছে। আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? অপেক্ষা করে কোনো লাভ নেই। টাইগারের ইন্টারভিউ নেওয়ার ব্যাপারটা এক কথায় অসম্ভব। আমি অফিসার ইনচার্জের সাথে দেখা করতে চাই। হোয়ার ইজ মিস্টার আকরাম? আরে সবটা তুমি এখানে কি মনে করে? স্যার, উনি টাইগারের সাক্ষাৎকার নেবার জন্য কোর্ট অর্ডার নিয়ে এসেছেন। হোয়াট? অসম্ভব। অসম্ভব কেন হবে? মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমি হাইকোর্টে আবেদন করেছি। আমি দেখতে এসেছি টাইগারকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোনো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা। ও নো, কিন্তু স্বপ্না, টাইগার কোনো সাধারণ ক্রিমিনাল নয়। হি ইজ বিস্ট, একটা জানোয়ার। খালি হাতে ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। আমি তার সাক্ষাৎকার নেবার অনুমতি দিয়ে তোমাকে হুমকির মুখে ফেলতে পারি না। আপনার ইচ্ছা অনিচ্ছায় কিচ্ছু যায় আসে না মিস্টার আকরাম। আমি কোর্ট অর্ডার নিয়ে এসেছি। আশা করব আপনি কোর্টের নির্দেশনা অনুযায়ী আমাকে কাজ করতে দেবেন। স্বপ্না, মিস্টার আকরাম, এই মুহূর্তে আমি আপনার বাগদত্তা নই। এই মুহূর্তে আমি চ্যানেলের রিপোর্টার, আর আপনি ডিসিডিবি আকরাম। সম্পর্কটা পেশা পর্যায়ে রাখলেই আমি খুশি হব। ওকে ওকে। পারভেজ, স্যার, টাইগারকে নিয়ে এসো। কিন্তু যা বলছি তাই করো। কি অবস্থা? এইভাবে তাকে পশুর মতো আটকে রেখেছেন? মিস্টার আকরাম, ওনার ডান্ডাবাড়ি খুলে দিন। সিকিউরিটির জন্য প্রয়োজন আছে। নো, এক্ষুনি ওগুলো খুলে দিন, নয়তো আমি রিপোর্ট করব যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ওকে ওকে। পারভেজ, গুড। স্যার, ও যা বলছি তাই করো। ওকে স্যার। টাইগার, ওকে ছেড়ে দাও। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি পারে। তোরে কইছিলাম না 2টা বাজে? সবই তার ইচ্ছা। আকরাম, আমি ফুল। টাইগার, খবরদার, খবরদার বলছি। ওকে ছেড়ে দাও বলছি। এই এই, কে গুলি করবে না? নামাও বলছি, নামাও। চলো। টাইগার, পিছে যা। টাইগার,
সবাই রে অস্ত্র ফালাই দিতে কম। এই অস্ত্র নামাও, অস্ত্র নামাও বলছি, অস্ত্র নামাও। ওকে ছেড়ে দাও বলছি টাইগার। এই পাইলট নাম নাম নড়াচড়া করি। মোবাইলটা দে, তাড়াতাড়ি বের কর। হ্যালো, আমি টাইগার। টাইগার টাইগার তুই এখন কোথায়? আপাতত রাস্তায় কাবিলার ড্রেনের দিকে যাইতেছি। টাইগার তুই কেমন আছিস? টাইগার তুই কেমন আছিস? ভালো না, আমি কাবিলার ড্রেনের দিকে যাইতেছি। তুই আয়। ওকে ভাই, সব ব্যবস্থা করতে আসছি। এইটার একটা লাভ কি? ঝামেলা সারিয়া ভালাই। ওই করস কে? ওই তো আমার বর্ডার পার হওয়ার ঢাল। ওরে মাইরা ভালালে আমি বর্ডার ক্রস করবো কেমনে? ওরে সামনে রাখে তো আমি বর্ডার ক্রস করবো না। উঠা। রাইট। বোন রে বোন, তোর সারা জীবন কেমনে কাটবো? কারে নিয়ে তুই সংসার করবি? এ আল্লাহ, তুমি কি করছো? কি হয়েছে? আমার বাগনির সব শেষ হয়ে গেছে প্লেনের ধাক্কা খাইয়া। আমার বাগনি জামাই অকালে মরে গেছে। প্লেনের ধাক্কায় মানে? আপনার ভাগ্নি জামাই কি আকাশে উঠতো নাকি? না বাবা, এয়ারপোর্টে রানওয়েতে চাকরি করতে। সামনের প্লেনটা সাইড দিতে গিয়া পিছনের প্লেন উপরে উঠেই গেছে। এই শোকে বাগনি আবার কিছুক্ষণ পর পর অজ্ঞান হয়ে যাইতে আছে। ওই যে দেখেন এখন অজ্ঞান হয়ে রয়েছে। এই লাশের মুখটা খোলো। লাশের মুখ দেখবেন, সহ্য করতে পারবেন না বাবা। সারা চেহারাটা থ্যাত লাইয়ে গেছে। তবুও খুলতে হবে। স্যার, আপনি তো আবার রক্ত সহ্য করতে পারেন না। থাক থাক, খোলা লাগবে না, চলো। আল্লাহ, এই ছেড়ে দাও, ছেড়ে দাও, যাও যাও।
আজ পর্যন্ত টাইগারের হাত থেকে কোনো শিকার ফসকায়া যাইতে পারে নাই, তুইও পারবি না। ছাড়তে তো মন সায় দেয় না স্বপ্না, মনে টুনটুনি খালি গলা সাইরা ডাকে, খালি কইতাছে তরে নিয়ে হাওয়া হয়ে যায়, পাংখা হয়ে যায়। প্লিজ আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আরে যাবি যাবি, তার আগে তরে দিয়ে আমার লোকজনকে বাইর করে লই, তারপরে যাবি। আইন তোর অন্যায় আবদার মেনে নেবে না। মানবো মানবো, ঠিকই মানবো। যতক্ষণ তুই আমার হাতে বন্দি থাকবি, আইন আমার কথা ঠিকই মানবো। চল চল। ছাড় বলছি। হ্যালো, 24 ঘন্টা সময় দিছিলাম তোরে, মাত্র 3 ঘন্টা তোর হাতে আছে। টাইগার গলার ভলিউম কমা। 3 ঘন্টার মধ্যে যদি আমার লোকজন আমারে ফোন না করে, তাহলে জানিস তোর স্বপ্ন তোর কাছে পৌঁছাইব ঠিকই, কিন্তু আস্তানা পিস বাই পিস। হ্যালো 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 টাইগার, হ্যালো হ্যালো হ্যালো। নেখা। চাই না আমি তোমাদের খাবার, জঙ্গলি জানোয়ার। কি ভেবেছো আমাকে? আমি কি তোমাদের মতো পশু? যখন ইচ্ছে বেঁধে রাখবে, যখন ইচ্ছে তখন খেতে দেবে, চাই না কোনো কিছু। ভাতের লগে তাফালিং করিস না, জঙ্গলে চাইলের ভাত। এই ভাতের লেগা মানুষ কত খুনাখুনি করে, আমারে অপমান করতে হয় কর, কিন্তু এই ভাতের অপমান করিস না। আর আমাকে যে অপমান করছো তার কি হবে? একটা মেয়ে মানুষকে পশুর মতো বেঁধে রেখেছো, তার কি হবে? আর কি অত্যাচার করবে আমার উপর? আর কি অত্যাচার করবে? হাত খুলে দিতেছি, ভাত খাইলে খান, না খাইলে মর। থামলি কেন? খা, আদর করে দিয়ে গেছে তোকে, খা। এই তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? শোন, ওই টাইগার শুধুই আমার। টাইগারের দিকে হাত বাড়ালে তোকে আমি খুন করে ফেলবো। টাইগার ভাই, টাইগার ভাই, টাইগার ভাই, এই টাইগার ভাই হয়েছে সম্ভব। সিল্লাসকা টাইগার ভাই, তুমি কারে তুলে আনছো? আরে ওই মাইয়া তো হাইকোর্টের জজের মাইয়া। এই দেখো, এই দেখো, পত্রিকায় খালি তারই খবর। ওই স্বপ্ন তাহলে জজের মাইয়া। এইটা তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। আরে জজ থাকতে আমি আকরামরে খামোকা ফোন করে ডিস্টার্ব করি কে? ডিস্টার্ব তো করবো জজ সাহেব রে। অসম্ভব, আমি ভাঙবো তবু মস্কাবো না। ফিরোজের লোকদের মুক্তির আদেশ আমি দেব না। থ্যাংক ইউ স্যার, আই স্যালুট ইউ। আপনি আমার উপর আস্থা রাখুন, সবটাকে বাঁচাবার জন্য আই উইল গেট ফিরোজ। কিন্তু ফিরোজের হদিস বের করবে কি করে? স্যার, হদিস বের করার রাস্তা আমি জানি। এই, স্যার বল ফিরোজ কোথায়? জানি না স্যার, আল্লাহর কসম আমি জানি না। এই, আমি আবার জিজ্ঞেস করছি, ফিরোজ কোথায়? আমি কিচ্ছু জানি না।
সাদেক, সুযোগ শুধু একটাই, যদি ফিরোজের ঠিকানা বলিস তাহলে জানে বেঁচে যাবি, আর নয়তো তোকে আমি দোজখে পাঠিয়ে দেব। বল সাদেক, ফিরোজ কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। 4 নম্বর রোড, 32 নম্বর সেক্টর, উত্তরা হাউসিং, বাড়ির বেসমেন্টে বসে আস্তানা। ফিরোজ এখনো ওইখানেই আছে। দ্যাটস গুড বয় ফিরোজ। ফিরোজ, পালাবার সব রাস্তা বন্ধ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আকরাম, ফিরোজ কই? স্বপ্ন কোথায়? আরে গুষ্টি কিলাই তোর স্বপ্ন। ফিরোজ রে তুই কই রাখছস? টাইগার, বল এখন আমার কোর্টে। হুমকি দেবার পালা এবার আমার। এই, যদি স্বপ্নের গায়ে একটা ফুলের টোকা লাগে, খোদার কসম ফিরোজকে আমি বাঁচতে দেব না। কি করবি? কি করবি তুই ফিরোজের? ভুলে গেছস আইনের হ্যান্ডকাপ দিয়ে তোর হাত বাঁধা, কিন্তু আমার হাত বাঁধা না। আমি ওই মাইয়া নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি। চাইলে ওই মাইয়ার লগে আমি এই 2 3 3 দুগুণে 6 বার বাসর করতে পারতাম। টাইগার, কে ডরাইছস? তাহলে সাইরা দে ফিরোজ রে, আজ রাতের মধ্যে সাইরা দে, নাইলে তোর স্বপ্ন প্রথমে হারাইব তার ইজ্জত, তারপর হারাইব তার জান। সময় শুরু হইল ঠিক এই মুহূর্তে। টাইগার, টাইগার, টাইগার। টাইগারের সন্ধান পাওয়া গেছে। দ্যাটস গুড। Yes, sir. পুরো এলাকা ব্লক করে দাও, কোনোভাবে জানি টাইগার পালাতে না পারে। আমি যা বলছি তাই করো। ওভার। ওকে, ওকে, ঠিক আছে স্যার। জীবন, জিজ্ঞাসা করো এই এলাকার মধ্যে আর কোনো বসতি আছে কিনা। স্যার, লোকাল থানার সিপাহী মিরাজ বলছিল বাস স্ট্যান্ড ছাড়া থাকা জায়গা আছে শুধু শম্ভু লারমার পট্টিতে। কাল সূর্য ওঠার সাথে সাথেই আমরা মুখ করব শম্ভু লারমার পট্টিতে। তুমি কি করলা বাঘ ভাই? এই মাইয়ার লাগা
এইখানে আর না, কে লাশের গন্ধে শকুন আইব আর কুলির শব্দে পুলিশ। Oh my God! He's dead. স্যার, এর নাম শম্ভু, কে পাহাড়ি অঞ্চলের ত্রাস। ওকে খুন করলো কে? শম্ভুর বাকি লোকজন কোথায়? চারদিকে ভালো করে খোঁজো, দেখো প্রশ্নের উত্তর দেবার মতো কেউ বেঁচে আছে কিনা। ওয়েট! এই কানের দুল স্বপ্নার, ওরা এখানেই ছিল, তার মানে টাইগারও ছিল। কাল রাতে মুভ করলে হাতে নাতে সবাইকে ধরতে পারতাম। টাইগার, আমার স্বপ্নকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? টাইগার, এই নদী দিয়ে সামনে গেলেই পড়বে থানচি, তারপর সেখান থেকে পাহাড়ি পথে একদিন হেঁটে গেলে আনোয়ারা। আনোয়ারা বাজারের পেছনেই বার্মার বর্ডার। ওই পারে জিপ নিয়ে আমাদের লোক অপেক্ষায় আছে। শরীর নীল হয়ে গেছে কেন? হায় হায়, এ দেখি সাপের সবলের দাগ। কেমন হইতেছে জাতি সাপ। তারাতে ওর বিষ বাইর করার ব্যবস্থা করো বাঘ ভাই, নাইলে মাইয়াটারে বাঁচান যাইবে না। কি করছিস তুই? অসুস্থ হয়ে যাবি। স্যার, বলে হামো। মনে হয় বিষ নামে গেছে, আর কোনো চিন্তা নাই। কাবিলা, ও হাঁটতে পারবো না, আজকার মতো এখানেই থাকতে হইব। ওরে উঠা। ঠিক আছে, ঠিক আছে, আস্তে সাবধানে। মাননীয় বিজ্ঞ আদালত, আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি শুধু আসামি নন, আসামিদের গডফাদার।
দেশের ভিতর দিয়ে ইয়াবা, হেরোইন স্মাগলিং থেকে শুরু করে রাজনৈতিক হত্যা সহ সব কিছুর সাথে উনি জড়িত। অবজেকশন ইওর অনার, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে আমার ক্লায়েন্টকে হেনস্থা করা হচ্ছে ইওর অনার। ইওর অনার, প্রমাণ আমাদের কাছে আছে। মিস্টার ফিরোজের কুকীর্তি দীর্ঘদিনের সাথী সাদেক তার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছে। সাদেককে হাজির করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেয়া হলো। সাক্ষী সাদেক খান হাজির। স্যার, সাদেককে কে বা কারা করিডোরে খুন করেছে। ইওর অনার, সাক্ষী কাঠগড়ায় উপস্থিত হবার আগেই তাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আদালতের বাইরে তাকে খুন করা হয়েছে। এই মামলার তথ্য প্রমাণ সংগ্রহের জন্য বিজ্ঞ আদালতের কাছে সময় প্রার্থনা করছি। আদালত 7 দিনের জন্য মুলতবি ঘোষণা করা হলো। 7 দিন পর এই মামলার শুনানি শুরু হবে। মোস্ট ওয়ান্টেড যে ক্রিমিনাল আমাকে অস্ত্রের মুখে তুলে এনেছে, মানুষ যাকে বলে পশু, নাম দিয়েছে যার টাইগার, সেই মানুষটাই পরপর দুবার আমার জীবন বাঁচিয়েছে। কেন বাঁচালো? তুই কি সবটাকে পছন্দ করিস, ভালোবাসিস? সবার চোখকে ফাঁকি দিতে পারলেও তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। তোর চোখের ভাষা আর কেউ না পড়তে পারলেও আমি পারি টাইগার। আমি জানি তোর মন সবটাকে ভালোবাসে। ভালোবাসলে তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। তোর ভালোবাসার কারণে কারো যদি সর্বনাশ হয় তাহলে হবে আমার। তোর আর স্বপ্নের ভালোবাসার কারণে কেউ যদি নিঃস্ব হয় তাহলে হব আমি। পরিণতির আশায় তো মন প্রেম করে না রে সুইটি। মন কখন কালেকা কান্দে কেউ কইতে পারে না। কিন্তু আমার চোখের কান্না আমি কি করে থামাবো বলতে পারিস? কি করে থামাবো এই চোখের অশ্রু? নিজের মন নিয়ে আমি ভেজালে আছি, তোরটার কথা কেমনে কমু? আমার সারাক্ষণ মনে হয় স্বপ্নের কাছে ছুটে যাই, 2 হাতে তার আগলায় বসে থাকি। আমার খালি মনে হয় আমার সমস্ত সূক্ষ্মতা তালা ওই মাইয়াটার চেহারায় লিখে দিছে, ওই মাইয়াটার নিঃশ্বাসে লিখে দিছে আমার জীবন। আমি দিন দুনিয়ার সব ভুলে যাই। এইসব কথাগুলো আমাকে দেখে কেন তোর মনে হয় না? কেন তুই আমাকে ভালোবাসতে পারলি না টাইগার? আমারে জিজ্ঞাসা করস কেন?
ওনারে জিগা কার লগে কার জোড়া বাইন্ধা রাখছে একমাত্র সেই জানে। এই জন্মে আমার মনটা শুধু একজনকেই দিতে পারে, আর সেই একজনটা স্বপ্না। তুই যে স্বপ্নাকে ভালোবাসিস তা কি স্বপ্না জানে? না, আমি বলবো। তুই? হ্যাঁ অবশ্যই। আমার ভালোবাসা সার্থক না হলেও তোর ভালোবাসাকে আমি মরতে দিব না। তুই দাঁড়া, আমি আসছি। আমার খোকা আয় খোকা
আমি জানতাম তুই আমার না দেখে থাকতে পারস না মা। তুই আসবি আমি জানতাম। এতগুলা বছর তুই আমার সাইরা কেমনে থাকছস মা? তুই জানোস না মা আমার কত কষ্ট হয়েছে। তুই সেদিন দরজা না খোলায় আমার জীবন অন্য দরজা দিয়ে চলে গেছে পাপের দুনিয়ায়। জানোস মা, মানুষে আমার একটা নাম দিছে টাইগার। কয় আমি নাকি বাঘের চেয়েও ভয়ঙ্কর। যদি 4 মাসের বাড়ি ভাড়া একসাথে না পাই তাহলে কিভাবে বাড়ি খালি করাতে হয় তা আমি ভালো করে জানি। গাজী সাহেব, গাজী সাহেব শোনেন, গাজী সাহেব। বাবা, এভাবে আর কতদিন অপমানিত হতে হবে বলতে পারো? বলতে পারো কবে আমার বেকারত্বের অভিশাপ ঘুচবে? কবে আমার চাকরির জন্য সিকিউরিটি মানি জোগাড় করতে পারবে? সিকিউরিটি মানি নামে এভাবে ঘুষ দিয়ে তোর চাকরি হোক এটা আমি চাই না। আমাকে তো চাকরির জন্য ঘুষ দিতে হয়নি। যেই না চাকরি, তুমি কত টাকা বেতন পাও? শান্ত, বেতন দিয়ে চাকরির বিচার হয় না, চাকরির বিচার হয় মর্যাদায়। সেই মর্যাদা যখন দারিদ্র আর অপমান ছাড়া আর কিছুই দেয় না, তখন লাভ কি সেই মর্যাদার? চাকরির টাকা দিয়ে তুমি যদি প্রয়োজনটাই না মেটাতে পারো, তখন প্রয়োজন কি চাকরি করার? কি বললি? কি বললি তুই? চাকরি না থাকলে তোদের পড়াশোনা করাতাম কোত্থেকে? চাকরি না থাকলে তোদের খাওয়াতাম কোত্থেকে? তোরা বাঁচতে কিভাবে? একে কি বেঁচে থাকা বলে? আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন আপনি? আপনি আপনি এখনো আমার পেছনে লেগে রয়েছেন। আপনাকে আমি কতবার বলেছি ফিরোজ সাহেব, আপনার ফাইল সাইন করা আমার পক্ষে সম্ভব না। অসম্ভব বলে কোনো শব্দ আমার জানা নেই মিস্টার রিয়াজ সাহেব, কিছু মনে করবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের অনেক কথা আমি শুনে ফেলেছি। আমার ধারণা আপনার ইয়াং ছেলে ঠিকই বলেছে, যে সততা দুঃখ দুর্দশা ছাড়া আর কিছুই দেয় না, সেই সততার সেবা করে কি লাভ? তাই সেই সততার দুনিয়া ছেড়ে বাস্তবে দুনিয়াতে আসার প্রস্তাব নিয়ে আমি এসেছি। পুরো 10 লাখ আছে। কাজ শুধু একটাই, আমার ফাইলটা অ্যাপ্রুভ করে ছেড়ে দিন, বাকি কাজ আমি কাস্টম থেকে করিয়ে নেব। অসম্ভব, টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। কাজটা আপনি না করলে কিভাবে কাকে দিয়ে করাবো তার রাস্তা আমি বের করে ফেলেছি। তাই বলছিলাম বোকামি না করে ফাইলটা সাইন করে দিন, লাগলে আমি আরো লাখ 5 টাকা দিই। মিস্টার ফিরোজ, আপনার কালো ব্যবসার দুর্গন্ধযুক্ত টাকা নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যান। এই টাকা আমার বাড়ি পরিবেশ কলুষিত করছে। আরেকবার ভালো করে ভেবে দেখুন মিস্টার রিয়াজ। মিস্টার ফিরোজ, আমার বাড়ি থেকে বের হয়ে না গেলে আমি আপনাকে বের করে দিতে বাধ্য হব। আমি যাচ্ছি, কিন্তু যাবার আগে বলে যাই, আজকে রাতের মধ্যে এই টাকা দিয়ে আমার ফাইল অ্যাপ্রুভ করাবো আমি। আপনি শুধু শুধু টাকাটা হারালেন। চলি। আফসোস ইয়াং ম্যান, তোমার আমার ভাষা তোমার বাবা বুঝতেই পারলেন না। এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। কোথাও কোনো চাকরি না পেলে আমার সাথে যোগাযোগ করবে। ওকে ইয়াং ম্যান। তুমি টাকাটা নিলে না কেন বাবা? টাকার গায়ে কি লেখা থাকে, তার পরিচয় কি? শান্ত, অসৎ উপার্জনের টাকা মানুষের জীবনে দুঃখ দুর্দশা ছাড়া কিছুই দিতে পারে না। কিসের দুঃখ? ওই ফিরোজকে দেখে তো মনে হয়নি সে দুঃখে আছে। সে যদি টাকা দিয়ে সমস্ত আরামায়েশ ভোগ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? না, পারবি না। তুই আমার সন্তান বলে পারবি না। তুমি পৃথিবীতে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু এভাবে আমাদের বাঁচিয়ে রাখার চেয়ে জন্মের পর আমাদের গলা টিপে মেরে ফেললে না কেন? কেন এই দুঃখ দুর্দশার সাথে যুদ্ধ করার জন্য আমাদের বাঁচিয়ে রেখেছো কেন? বাবা, ওকে চলে যেতে বলো মমতা, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আজ বুঝতে পেরেছি আমার জীবনের সমস্ত কষ্ট কিভাবে নষ্ট হয়েছে। ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো ওকে।
আরে বসো বসো। কি চলবে বলো? হুইস্কি, ভদকা, টেকিলা না সীসা? জি কিছুই খাবো না, আপাতত একটা চাকরি। ভেরি গুড, দেবো, কিন্তু হাত চালাতে জানো? পড়ালেখায় আমি ভীষণ ভালো, চাইলে আমার সার্টিফিকেটগুলো দেখতে পারেন। আরে আমি কলম পেশার চাকরি মিন করিনি। আমার এখানে হাত চালাতে হয় ঠিকই, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। পারবো। ভেরি গুড, তাহলে কাল থেকে লেগে পড়ো। কাজ তেমন কিছুই না, আমার একটা ব্রিফকেস নিয়ে এয়ারপোর্ট এলাকায় যাবে, টাকা দেবে, মাল নেবে, চলে আসবে। ওকে ইয়াং ম্যান। ওকে। বেতন? মাসে 50,000। চলবে? জি চলবে। দাঁড়া। আর ইউ অ্যালাইভ? কিন্তু কিভাবে? ওরা তো তোমাকে শেষ করে দেবার কথা। বাচ্চুর লোকজনের সাথে এ পর্যন্ত যতজন ব্যবসা করতে গিয়েছে তাদের সবাইকে বাচ্চু শেষ করে দিয়েছে। আর বাচ্চুকে শেষ করে দিয়েছি আমি। ওর 6 জন লোকের লাশ পড়ে আছে এয়ারপোর্টের পেছনে, আর তোমার সামনে ওর টাকা আর মাল। ভেরি গুড, আমি জানতাম তুমি পারবে। জীবনটা নিজের হাতে নিয়ে খেলবো আমি ঠিকই মিস্টার ফিরোজ, কিন্তু তোমার জন্য নয়, আমার জন্য। মানে 50-50 পার্টনারশিপ। যা লাভ হবে অর্ধেক তোমার, বাকিটা আমার। শুয়োরের বাচ্চা, একটা কাজ করে পার্টনারশিপ? ফিরোজ, শান্তর মনের ভেতরের অশান্ত বাঘটাকে বের করে এনেছো তুমি। সেই বাঘটা নিজের লাভ ছাড়া আর কিছুই বোঝে না। বলো, বাঘের শিকার হবে না বন্ধু? দেখ সুইটি, দেখ, বাঘের থাবা দেখ। এক রাতে মানুষ থেকে জানোয়ার, শান্ত থেকে টাইগার। গুড, ভেরি গুড। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। তোর প্রস্তাবে আমি রাজি। গুড, ভেরি গুড। আমার ভাগেরটা আমি নিয়ে গেলাম। নিজেকে তুই ফিরে কাছে বিক্রি করে দিয়েছিস। বেরো যাও সামনে থেকে, বেরো যা। না, আমি আমার মায়ের মুখে হাসি ফোটাতে চাই, আমার বোনের ভালো ঘরে বিয়ে দিতে চাই, আমি তোমার চিকিৎসা করাতে চাই। বাবা, তোর বাপের টাকা চিকিৎসা করাতে আমি চাই না। নিজের জেদের জন্য তুমি নিজেকে আর কত কষ্ট দেবে? কেন কষ্ট দেবে আবার মা আর বোনকে? যা নিয়ে যা তোর মা বোনকে। মা চলো, চল শান্তা। না, তোর বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। চুপ কর তুই। আমার স্বামী যদি আমাকে না খাইয়েও রাখে তাতেও আমি সুখী। তোর পাপের টাকা চাইতে তোর বাপের সৎ উপার্জনের টাকা আমার জন্য অনেক সুখের। শান্তা, তুই চল। না ভাইয়া। কি বলছিস? তুই ভালোভাবে বাঁচতে চাস না? আরাম আয়েশ বিলাসিতার মাঝে থাকতে চাস না? বিলাসিতার জীবন আমরা চাই না ভাইয়া। তুই চেয়েছিস, তুই তোর মতো থাক, আমরা তাতেই খুশি। বেশ, তোমাদের কারো প্রয়োজন নেই আমার। আমি একাই বাঁচতে পারবো, কাউকে চাই না আমার। আমার কাউকে প্রয়োজন নেই। মুখে মুখে যতই বলি,
আমার মন ততই বারবার বাবা মায়ের কাছে ছুটে যেতে চাইতো। কিছুদিন পর শুনলাম বাবা চাকরিতে গোল্ডেন হ্যান্ডশেক করে রিটায়ার করেছেন। পেনশন বিক্রি করে যে টাকা পেয়েছেন সে টাকা দিয়ে শান্তার বিয়ে দিচ্ছেন। আসুন। দারুণ লাগছে কিন্তু। আসুন। চলে যা তুই, তোর বাবা দেখতে পেলে একটা হইচই হবে। মা একটাবার আমাকে শান্তার কাছে যেতে দাও। আমার বোনকে বিয়ের সাজে কেমন লাগে একবার দেখতে দাও। না না বাবা না, তুই যা। যে বোনের সাথে আমার শৈশব কেটেছে সে বোনের আজ বিয়ে হয়ে যাচ্ছে, পরের ঘরে বউ হয়ে চলে যাবে শান্তা। জানি না ওর সাথে আমার আর দেখা হবে কিনা। একবার ওর সাথে আমাকে দেখা করতে দাও মা, আমি তোমার পায়ে পড়ি না। আয়। ভাইয়া ভাইয়া, আমি তো ভেবেছিলাম তুই আর আসবি না। আমার বোনের বিয়েতে আমি কি না আসতে পারি? কাঁদছিস কেন? আজ তো তোর খুশির দিন। যদি একটা জিনিস চাই দিবি ভাইয়া? বল। তুই বাবা মার কাছে ফিরে আয় ভাইয়া। সম্ভব না শান্তা, আমি জানি বাবা আর কোনোদিন তার সন্তান বলে আমাকে মেনে নেবে না। তুই ফিরোজের চাকরি ছেড়ে দে ভাইয়া। ফিরোজের চাকরি আমি ছেড়ে দিল আইন আমাকে ছাড়বে না। পালা ভাইয়া, তুই পালা। যা যা পালা। কি ব্যাপার অফিসার সাহেব? এই তন্ন তন্ন করে খোঁজো, শান্ত এখানেই কোথাও আছে। অফিসার, শান্ত এখানে নেই। আজ আমার মেয়ের বিয়ে। বিয়ে তো আমার কি করার আছে? বিয়েতে আমি নাচতে আসিনি, ক্রিমিনাল ধরতে এসেছি। কত? আমার ভাই ক্রিমিনাল না অফিসার সাহেব। কান টানলে মাথা আসবে। কাট তোর বিয়ে, তোর মেয়েকে ম্যানেজ করে নিয়ে গেছে। মা, 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 দরজা খুলো মা, 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 দরজা খুলো মা। না, আমি পারবো না। তোর বাবার শেষ আদেশ আমি অমান্য করতে পারবো না। মা,
বাবা আমার উপর অভিমান করে আত্মহত্যা করেছে। আমার জীবনে বাবা আর ফিরে আসবে না, কিন্তু তোমাকে আমি আর হারাতে চাই না মা। মা, মা দরজা খোলো মা, দরজা খোলো মা, মা দরজা খোলো। না, তুই চলে যা। মা, মা দরজা খোলো মা, দরজা খোলো মা। তোর বাবার নিষেধ, এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। ও, বাবার কথাই কি তোমার শেষ কথা মা? আমার কথা কি তুমি একটাবারও ভাববে না? একটাবারও ভাববে না যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই? দরজা খোলো। কেন? তোর তো সব আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তুই তো বিলাসের সবকিছু ব্যবস্থা করেছিস। তুই ওসব নিয়ে থাক, চলে যা, তুই চলে যা। না, আমি যাব না। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি দরজা খুলবে না আমি ভেঙে ঢুকবো? যদি দরজা ভাঙিস শান্ত, তোর বাবার মতো আমাকেও তুই হারাবি। তুই তোর মতো থাক শান্ত, আমাকে আমার মতো বাঁচতে দে। মা, মা আজ যদি আমি তোমার ঘরের দরজা থেকে ফিরে যাই, তোমার সন্তানকে তুমি চিরদিনের জন্য হারাবে। এই শান্ত মানুষ থেকে হয়ে যাবে সত্যিকারের জানোয়ার। সভ্য সমাজে যার ফিরে আসার কোনো পথ খোলা থাকবে না। দরজা খোলো মা, দরজা খোলো মা, দরজা খোলো। মা, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে তুমি দরজা না খুললে আমি কোনোদিন আর তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে মা বলে ডাকবো না। 1, 2, 3। শান্ত, আমাকে তো মাফ করে দে বাবা। শান্ত, 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 সেদিন থেকে আমার মায়ের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। কয়েকদিন আগে জানছি মা নাকি ওই ঠিকানা আর নাই। কোথায় গেছে কেউ কইতে পারে না। সেই থেকে শুধু এই মন আমার মায়ের জন্য কান্দে, দিন রাত ছটফট করে কান্দে, কিন্তু আমার মায়ের পাই না। এত মানুষের ভিড়ে আমার মা হারায় গেছে। স্বপ্না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মাকে খুঁজে পেতে তোমাকে সাহায্য করব। সত্যি সত্যি করবা? হ্যাঁ, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তোমার মাকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই। কিন্তু এই জঙ্গলি টাইগার কোন মুখ নিয়ে তার মায়ের সামনে গিয়ে দাঁড়াইব, যারে সারা দেশের পুলিশ খুঁজতেছে? সে কি করে আবার তার মায়ের নিয়ে আবার সাধারণ মানুষের মতো জীবন যাপন করব? কইতে পারো স্বপ্না? আমি তোমার হাত ধরে তোমাকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে যাব। স্বপ্না, আমি তোমাকে দেশ ও সমাজের সামনে আবার শান্ত বলে প্রতিষ্ঠিত করব। তোমার পুরনো জীবনে আবার তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। তুমি সত্যি কইতেছ? আইনের সাথে আমি তোমার হয়ে যুদ্ধ করব, কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে, কষ্টের জন্য প্রস্তুত করতে হবে নিজেকে। পারবে তুমি? তুমি পাশে থাকলে আমি পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারো, কিন্তু তুমি যদি আমার হাত ছেড়ে দাও
যদি আমার পাশ থেকে সরে যাও। কথা দিচ্ছি, এই হাত যখন ধরেছি আর কখনো ছাড়বো না। জীবনের শেষ দিন পর্যন্ত এই হাত আমি ধরে রাখবো। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমাকে তোমার পাশে পাবে শান্ত। জীবনের সমস্ত দুঃখ কষ্ট তুমি আর আমি ভাগাভাগি করে নেব। যত ঝড়ই আসুক আমি তোমার পাশে আছি। অর্ডার অর্ডার। যেহেতু পুলিশ কর্তৃপক্ষ ফিরোজের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই এই আদালত আসামি ফিরোজকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বেকসুর খালাস ঘোষণা করছে। কনগ্রাচুলেশনস ভাইজান। থ্যাংক ইউ। কমিশনার সাহেব মাইন্ড করেছেন নাকি? আপনি পুলিশ, আমি ক্রিমিনাল, আমাদের মধ্যে তো এই চোর পুলিশ খেলা সবসময় লেগেই থাকবে। এসব নিয়ে কি মাইন্ড করা চলে? রাগ ভুলে যান, রিল্যাক্স ম্যাম। আসি। বাট ওয়ান থিং, কি যেন নাম আপনার অফিসারের? বক্রম। ও আকরাম। ওনাকে আমি একদিন ডিনারে দাওয়াত দেব। খুব সাহসী লোক, যদি আসে তাহলে ফার্স্ট ক্লাস, আর না আসলে খালাস। থ্যাংক ইউ। টাইগারকে ধরতে হলে আমাদের অপারেশনের ধরন পাল্টাতে হবে রবিন। কাল থেকে 4টি গ্রুপে আমরা বিভক্ত হয়ে অপারেশন শুরু করব। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টি জোনে বিভক্ত হয়ে যাবে আমাদের গ্রুপ। এই পাহাড়ি জঙ্গলের উত্তর দিক থেকে রবিন, দক্ষিণ দিক থেকে সাথী, আর পূর্ব দিক থেকে রায়হান, পশ্চিম দিক থেকে আমার নেতৃত্বে একটা গ্রুপ অভিযানে নামবে। চিরুনি অভিযান চালাবো পুরো এলাকায়। টাইগারকে ধরা পড়তেই হবে। অমন কইরা কি দেখতেছো? তোমাকে। এত সুন্দর মুখটা কেন আড়াল করে রেখেছিলে? মুখ দেখার মানুষ ছিল না তো, তাই। আয়নায় এই অবস্থায় নিজেকে দেখে কোনো কিছু মনে হয়নি? মনে হয়েছে জঙ্গলের পশু এতদিন পর মানুষ হয়ে আবার মানুষের মাঝে ফিরে যাইতেছে। নাও এখন তাড়াতাড়ি শাড়িটা পরে নাও, কাজিরে বসায় রেখেছি। কাজী? কাজী কেন? বারে বিয়ে করতে হইব না? বিয়ে? কিসের বিয়ে? কিসের বিয়ে মানে? তুমি না কইলা আমারে আলোর পথে নিয়ে যাইবা, সারা জীবন আমার সাথী হইবা, আমার হাত ধরে রাখবা, কোনোদিন আমার হাত ছাড়বা না। বিয়ে না করলে এসব কেমনে করবা? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হবো কেন? বিয়ে তো পবিত্র ব্যাপার। তুমি বুঝতে পারছো না, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? কেন? তুমি কি আমারে পছন্দ করো না? না, পছন্দ করি, কিন্তু আমার হাতে এই যে আংটিটা দেখছো, জানো এটা কিসের আংটি? এই আংটি আমার এঙ্গেজমেন্টের আংটি। অতিথিদের সামনে আমার হবু স্বামী আমার হাতে এই আংটি পরিয়ে দিয়েছে। আমার বাবা মা অনেক আগেই সমাজকে সাক্ষী রেখে অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছেন। খুলে ফেলাও, খুলে ফেলাও এই আংটি। না শান্ত, এই আংটি খুলে ফেলার অর্থ সমাজ আর সংসারের চোখে দোষী হয়ে যাওয়া। এই আংটি খুলে ফেলার অর্থ সমাজ সংসারের চোখে একটা বিশাল অপরাধ। তাছাড়া এই আংটি খুলে ফেললে আমার বাবার মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আমারে তুমি বাইসা থাকার স্বপ্ন দেখাইছিলা কেন?
আমার হাত ধরে সারা জীবন আমার পাশে থাকবে কইছিলা কেন? আমি তো জঙ্গলের পশু, জঙ্গলেই ভালো ছিলাম। তুমি আমারে আবার মানুষ বানাইলা কেন? কেন আমারে ধোকা দিলা? শান্ত তুমি চুপ! আর একটা কথাও কইবা না। আমার সব বোঝা শেষ। চাই না আমি ধোকাবাজকে দুনিয়ায় ফিরে যাইতে, চাই না আমি ভালো মানুষ হইতে। তোমাদের ওই আলোর দুনিয়া আমি ঘৃণা করি। টাইগার জঙ্গলে ছিল, জঙ্গলেই ভালো থাকবো। শান্ত মইরা গেছে শান্ত। আমি টাইগার, টাইগার। শান্ত শান্ত আমাকে বাঁচাও, বাঁচাও শান্ত, শান্ত তাইলে তুই এই সাংবাদিকের হাতের আংটির মালিক? তাই তো কই, আর কোন অফিসার আমার পেছনে লাগলো না। তুই আমার পেছনে সুপার গ্লুর মতো কেন লাগে আসস? স্বপ্নারে খুব ভালোবাসস না? তোর কপাল ভালো ডিসিডিবি, স্বপ্না তোর বউ হইব। ও অনেক ভালো মাইয়া, পরে বিয়া কইরা সুখে রাখিস। যা। আমি সব জানি। কি জানো সেটা পরিষ্কার করে বলো। বলো কি করেছি। কি করেছো? 7 রাতের প্রতি রাতে তুমি বাসর করেছো টাইগারের সাথে। কি বাসর করেছি? ইয়েস, বাসর। অসম্ভব, টাইগারের কথা বলতেই পারে না। এত আস্থা টাইগারের উপর, এতটা বিশ্বাস করো টাইগারকে? আর করবেই তো। প্রেমিকের উপর তো প্রেমিকার ভরসা থাকবেই। মিথ্যে কথা, শান্ত আমার প্রেমিক নয়। বাহ, একটু আগে টাইগার এখন শান্ত হয়ে গেল। প্রেমের প্রসঙ্গ আসতেই তোমার মনের ভেতর প্রেম উতলে উঠল। টাইগার হয়ে গেল শান্ত। তারপরে বলছো শান্তকে তুমি ভালোবাসো না? ভালো যদি নাইবে বাসবে
তাহলে শান্ত আমার মাথায় পিস্তল ধরে তোমার শরীরের প্রতি বর্গ ইঞ্চির নির্লজ্জ বর্ণনা কি করে দিল? শান্ত! 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 স্বপ্না, তুমি আকরামের কাছে কি বলেছো? কি কমু? কিছুই কই নাই। শুধু কইছি তোমারে বিয়ে করে সংসার করতে, সুখে শান্তিতে বসবাস করতে। মিথ্যে কথা। তুমি আকরামের কাছে আমার দেহের প্রতি বর্গ ইঞ্চির বর্ণনা দিয়েছো, বলেছো আমার সাথে 1-2 রাত নয় 7-7টি রাত তুমি বাসর করেছো। আমি এত বাজে কথা আকরামরে কইতে যাবো কেন? প্রতিশোধ নিয়েছো তুমি, আমি সব বুঝেছি। তোমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছি বলে তুমি এসব আজে বাজে কথা বলে আমার উপর প্রতিশোধ নিয়েছো। তুমি একটা পশু। তোমাকে মানুষ বানাতে চেয়ে আমি ভুল করেছিলাম। আসলে তুমি একটা জানোয়ার। জানোয়ার আমি দুনিয়ার সবার জন্য, কিন্তু তোমার জন্য না। তোমার আমি কোন চোখে দেখি তা তুমি ভালো করেই জানো। আমি ওরে কইছি তোমার বিয়ে করে যেন সুখের সংসার করে, কিন্তু আকরাম এই ধরনের কথা কেন কইল? কেন এই ধরনের কথা কইল? কেন কইল? ঘিলু আছে রে, ওর মাথায় ঘিলু আছে। টোপ বানাইছে, টোপ। আমারে ধরার জন্য তোমারে টোপ হিসেবে ব্যবহার করছে। ও তোমারে দিয়া ফাঁদ পাচ্ছে। ওই যে দেখো আইসা পড়ছে, ওরা দেখো। টাইগার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখো তোমার হবু স্বামীর মাথায় কত বুদ্ধি। টাইগারের সাথে শক্তিতে না পাইরা তোমার আঁচল ধরে টান দিছে, নিজের বউরে নামায় দিছে যুদ্ধের ময়দানে। কি আমার বীর পুরুষ রে! আকরাম, তুমি টাইগারকে আটকানোর জন্য আমাকে ব্যবহার করেছো। স্বপ্না, সরে যাও। না, স্বপ্না, সরে যাও। না, আমি সরবো না। আমাকে ব্যবহার করে শান্তকে তুমি গ্রেফতার করতে পারবে না। আমার বিশ্বাসকে তুমি গলা টিপে খুন করেছো, কিন্তু শান্তর বিশ্বাসকে আমি খুন হতে দেব না। স্বপ্না, আমি গুলি করতে বাধ্য হব। করো গুলি, মেরে ফেলো আমাকে, তবু আমি শান্তকে গ্রেফতার হতে দেব না। খবরদার আকরাম, তোমার লোকজনদের বলো অস্ত্র নামাতে, তা না হলে আমি আমার মাথায় গুলি করব। অস্ত্র নামাতে বলো। শান্ত, শান্ত তুমি যাও, তুমি পালাও, তা না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। যাও শান্ত, আমার কসম। শান্ত যাও, যাও শান্ত, আমি বলছি তুমি যাও। শান্ত যাও বলছি, শান্ত আমার কসম।
শান্ত যাও। শান্ত, তুমি জানো তুমি কি করেছো? জানি, কিন্তু তুমি জানো তুমি কি করেছো? শান্তকে তোমার হাতে বন্দি করার জন্য তুমি তোমার হবু স্ত্রীকে অপমান করেছো। অপমান করেছো আমার নারীত্বকে। একটা ক্রিমিনালকে ধরার জন্য নিজের হবু স্ত্রীকে নিয়ে গেছে একটা বেশ্যার পর্যায়ে। আমি তোমাকে ঘৃণা করি। শব্দ! ডোন্ট শাউট। আরে তোমার চাইতে ওই শান্ত তো হাজার গুণে ভালো, যে এই আংটিটাকে সম্মান দেখিয়ে আমার কোনো অসম্মান করেনি। 7-7টি দিন জঙ্গলে আমাকে নিয়ে ঘোরার পরও আমাকে কলঙ্কিত করেনি। কিন্তু তুমি নিজের জেদের জন্য এই আংটিটাকে নিলাম করে দিয়েছো। এই আংটির দাসত্ব আমি আর করতে চাই না। দাঁড়াও। সম্পর্ক যখন তুমি নিজের হাতে খুন করলে, তখন সম্পর্কের কবর আমি নিজের হাতে দেব। একজন ক্রিমিনালকে সহযোগিতা করার কারণে আমি তোমাকে গ্রেফতার করলাম। শান্ত, 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 আমার শান্ত কোথায়? তোমরা আমার শান্তকে কোথায় রেখেছো? কিসের শান্ত? কার শান্ত? আমার ছেলে শান্ত। এই যে আমার ছেলের ছবি। কি হলো, চুপ করে আছেন কেন? আরে আসুন আসুন, আপনারা সবাই আসুন, কান খুলে শুনে যান একজন দুশ্চরিত্রা রমণীর দুর্দান্ত প্রেমের উপাখ্যান। আরে লিখে নিন, আরে রেকর্ড করে নিন, দেখিয়ে দিন, জানিয়ে দিন সমাজকে অবৈধ প্রেম কি করে উঁচুতলার মানুষকে টেনে নিচে নামিয়ে নেয়। আচ্ছা, আপনি কার কথা বলছেন? আমি বলছি জার্নালিস্ট স্বপ্নার কথা, যে আসামি টাইগারের প্রেমিকা। ইয়েস, এই যে দেখুন হাজতের ভিতর যে দাঁড়িয়ে আছে, এই সেই স্বপ্না, যে আদালতের আদেশে সাক্ষাৎকার নেবার নাম করে টাইগারকে স্পেশাল সেল থেকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছে। এই সেই স্বপ্না, যে নিজেকে জিম্মি করার অভিনয় করে পুলিশ ডিপার্টমেন্টকে ব্ল্যাকমেল করেছে। এই সেই স্বপ্না, যে একজন বিচারকের সন্তান হয়ে দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে তার ভালোবাসার টাইগারকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছে। স্বপ্না, উনি যা অভিযোগ করছেন তা কি সত্যি? সত্যি কি আপনি টাইগারকে ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি। আমি টাইগারকে ভালোবাসি। আমি টাইগারের আড়ালে লুকিয়ে থাকা শান্তকে ভালোবাসি। আমার ভালোবাসা দিয়ে ওকে আমি অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে চাই। আর সেই চাওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি সত্যি অপরাধ করেছি। আকরাম সাহেব, শান্তি পেয়েছেন? আমার বদনাম করে কতটুকু শান্তি পেলেন? না, এক ফোঁটা শান্তিও পাইনি। এই মন সেদিনই শান্ত হবে যেদিন ওই শান্তর লাশ তোমার পায়ের কাছে ফেলতে পারবো। শান্ত? এই মন সেদিনই শান্ত হবে যেদিন আমার বুলেট তোর শান্তর জীবন কেড়ে নেবে। না, আমার শান্তকে তোমরা মেরো না, আমার শান্তকে তোমরা মেরো না। টাইগার, এই ছবি ওনার হাতে কেন? উনি বলছিল এই ছবিটা ওনার ছেলের। তার মানে উনি টাইগারের মা। কুইক, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। এই একালি কলা দেন, দেই সাইডে রুটি দেন। ঠিক আছে। আর কি লওয়া যায়? বাঘ ভাইয়ের মা পুলিশ কাস্টডিতে, খবরটা জানাইতে হয়। বাঘ ভাই, ও বাঘ ভাই, বাঘ ভাই। কি হয়েছে? গজব হইয়া গেছে, টিভিতে দেখাইতে আছে তোমার মায়ের আকরাম গ্রেপ্তার করছে।
ফোনটা দে। ফোন দিয়ে কি করবা? বর্ডারে গাড়ি আছে, চলো। ফোনটা দে। হ্যালো। ভুল করে ফেলাইছস আকরাম, অঙ্কে অনেক বড় ভুল করে ফেলাইছস। তোরে আমি সাইরা দিছিলাম স্বপ্নারে নিয়ে ঘর সংসার করার জন্য, কিন্তু তুই তা না কইরা আমার মায়ের হাতে হাত করা পড়াইছস। কষ্ট দিছস আমার মায়েরে, আমি তোরে ছাড়ুম না। বাহ বাবা, এত দরদ তোর মার জন্য? তাহলে আয় পুলিশের কাছে সারেন্ডার কর, তাহলে তোর মাকে আমরা ছেড়ে দেব। আমার মায়েরে আমি ছাড়াই নিমুই, দুনিয়ার কোন শক্তি তারে আটকায় রাখতে পারবো না। চেষ্টা করে দেখতে পারিস। তাহলে এই টাইগার আইজ আবার প্রমাণ করে দিব পুলিশের গুলিতে জোর বেশি না এই টাইগারের থাবার জোর বেশি। হ্যালো হ্যালো, স্মাইল। ইয়েস, সবাইকে নিয়ে হাসপাতালে চলো। কিন্তু স্যার, আজ স্বপ্নাকে কোর্টে নিয়ে যাওয়ার ডেট। ও ইয়েস, আমি তো একদম ভুলে গিয়েছি। ওকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য রেডি করো, যাও। আর তুমি হাসপাতালে যাও, সেখানে করার নিরাপত্তার ব্যবস্থা করো। যত ফোর্স লাগে, পুলিশ লাগে, তার ব্যবস্থা করো। কুইক। ইয়েস স্যার। টাইগার, শান্ত। চলো মা। চলো মা, আসো মা। তাড়াতাড়ি জিপে ওঠো, ওঠো। কোথায় যাবি? আমি যেখানে তুমি সেখানে, সোজা বর্ডারের ওই পার। ওঠো। না, আমি যাব না। কি বলতেছো? স্বপ্নাকে না নিয়ে আমি কোথাও যাব না। স্বপ্ন? তুই জানিস না বাবা, ওই আকরাম স্বপ্নার নামে কত অপবাদ দিয়েছে, কিভাবে ওকে সমাজের কাছে, দেশের কাছে কলঙ্কিত করেছে। শুধু তাই না, আজ ওকে দেশদ্রোহী বানিয়ে আদালতে হাজির করেছে। কেন করেছে জানিস? স্বপ্ন তোকে ভালোবাসে বলে। স্বপ্ন আমার ভালোবাসে? হ্যাঁ, শুধু তোর জন্য স্বপ্নের জীবনটা আজ ধ্বংস হতে চলেছে। তুই চল বাবা, স্বপ্নকে বাঁচা। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো মিস স্বপ্নিল স্বপ্নার বিরুদ্ধে ডিসিডিবি আকরাম টাইগারের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে পলায়নে সহযোগিতার অভিযোগ এনেছেন এবং আইনকে অসহযোগিতার অভিযোগ এনেছেন। সুতরাং এই অভিযোগের ভিত্তিতে উনি একজন অপরাধী। ইওর অনার, চেহারা যতই নিষ্পাপ হোক না কেন, ওনার চরিত্র মোটেও কলুষমুক্ত নয়। অবজেকশন ইওর অনার। আমার মক্কেল একজন নামকরা সাংবাদিক। উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া তাকে এইভাবে অপমানিত করা সম্পূর্ণ বেআইনি।
কোথায় যাচ্ছিস টাইগার? কোর্টে। কোর্টে যাচ্ছিস মানে? বর্ডারের ওপরে আমার লোক অপেক্ষা করছে, ওই পারে যাবো, কিন্তু স্বপ্নারের সাথে নিয়া। তুমি মারে নিয়ে যাও ফিরোজ, আমি স্বপ্নারে নিয়ে আইতেছি। মাকে নিয়ে আমি? মা, তুমি ফিরোজের সাথে যাও। কোথায়? আমি আসতেছি মা, স্বপ্নারের সাথে নিয়ে আমি আসতেছি। আসুন আম্মা যান, আসুন। এই যে সেই পুলিশ অফিসার যে তোর বোনকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ শান্ত, এই লোকটা পুলিশের পোশাকে আমার চোখের সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এই আমার বোনকে কে খুন করছে বল, বল। বল, আমার বোনরে কেন খুন করছো বল। বল। টাইগার, আমি শান্তাকে খুন করে নেই, শান্তাকে খুন করেছে ফিরোজ। আমি শান্তাকে ওর হাতে তুলে। সব মিথ্যে কথা, বেঈমানটা মিথ্যে কথা বলছে। মরার সময় কেউ মিথ্যা কথা বলে না ফিরোজ। ওকে মেরে ফেল। All your honor. আসামি পক্ষের কিছু বলার আছে? আমি কোনো অন্যায় করিনি জজ সাহেব, আমি যা করেছি আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য করেছি জজ সাহেব। আমি টাইগারকে ভালোবাসি, আমি টাইগারকে ভালোবাসি। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি স্বপ্নীল স্বপ্নাকে, একজন ক্রিমিনালকে সার্বিক সহযোগিতার অপরাধে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে। থামুন!
অনার ইউর অনার, সত্যিকারের দেশদ্রোহী স্বপ্ন নয়, সত্যিকারের দেশদ্রোহী এই ফিরোজ, যে আমাদের মতো সাধারণ শান্তকে অসাধারণ ক্রিমিনাল টাইগার বানায়। স্মাগলিং, খুন, রাহাজানি, ব্ল্যাকমেলিং সবকিছু করে দেশটা ত্রাসের রাজত্ব বানিয়ে রাখে। মিথ্যার ইনবলাপ দিয়ে সত্যকে ঠেকে মানুষকে জানোয়ার হতে বাধ্য করে। সত্যি সত্যি যদি সাজা দিতে হয় তাহলে এই ফিরোজকে দিন। এই ফিরোজের বিরুদ্ধে রাজসাক্ষী আমি হব। ওর সমস্ত অপকর্মের কথা আমি আইনকে জানাবো, দেশের মানুষকে জানাবো। কিন্তু শর্ত আমার একটাই, আসামির কাঠগড়ায় একটা নিষ্পাপ মেয়েকে শাস্তি দেবেন না ইউর অনার। ওই স্বপ্ন এই টাইগারের বুকে আবার মানুষ হবার স্বপ্ন জাগিয়েছে। ওই স্বপ্নের জন্য আজ টাইগার কোর্টে এসেছে নিজেকে সারেন্ডার করার জন্য। আদালত আসামি ফিরোজকে পুলিশ কাস্টডিতে নেওয়ার নির্দেশ দিচ্ছে। আকরাম সাহেব, আপনার টার্গেট তো আমি, স্বপ্না না। স্বপ্না আমাকে বাঁচানোর জন্য আপনার সামনে নিজেকে জিম্মি করেছিল, তাই আপনি ওকে ক্রিমিনাল বানিয়েছিলেন। কিন্তু এই স্বপ্নার প্রেম আজ আমাকে আদালতে সারেন্ডার করতে বাধ্য করেছে। তার পুরস্কার কি আপনি স্বপ্নাকে দেবেন না? জানোয়ারকে মানুষ বানানোর পুরস্কার কি স্বপ্না পাবে না? ইউর অনার, শাস্তি যদি দিতে হয় তাহলে আমাকে দিন। আমি জোর করে স্বপ্নাকে জিম্মি করে পালিয়েছি। আমি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আমার ঢাল বানিয়েছি। অপরাধ সব আমার। ফিরোজের ফাঁদে পা দিয়ে মানুষ খুন করেছি আমি। আমাকে শাস্তি দিন ইউর অনার, মুক্ত করে দিন আমার স্বপ্নাকে। আমাকে শাস্তি দিন ইউর অনার। স্বপ্নিল স্বপ্নার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করছে এবং সেই সাথে আসামি টাইগারকে পুলিশ কাস্টডিতে নেওয়ার আদেশ দিচ্ছে এবং স্বইচ্ছায় ধরা দেওয়ার জন্যে ও রাজসাক্ষী হতে রাজি হওয়ায় এই আদালত টাইগারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছে। আদালত এই মামলা পুনরায় সঠিকভাবে তদন্ত করে মামলাটি পরিচালনা করার নির্দেশ দিচ্ছে। শান্ত, তুমি কি করলে? যা আমার করা উচিত ছিল আমি তাই করেছি। মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ সন্তান জন্মায়, এই শান্ত তেমনি জেল থেকে নিষ্পাপ হয়ে তোমার কাছে ফিরে আসবে স্বপ্না। আমি তোমার অপেক্ষায় থাকবো শান্ত। চলো আসি। বাবা মা, মা, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।